ক্যালিফোর্নিয়ার একটি অ্যারোস্পেস কারখানায় অতিরিক্ত উত্তপ্ত রাসায়নিক ট্যাঙ্ক ঘিরে তৈরি হয়েছে ভয়াবহ সংকট। রেড অ্যালার্ট জারি করে কয়েকটি শহরে উচ্ছেদ আদেশ দেওয়া হয়েছে, বন্ধ হয়েছে স্কুলও। পরিস্থিতি কতটা বিপজ্জনক জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি অ্যারোস্পেস কারখানায় রাসায়নিক ট্যাঙ্কে তীব্র সংকটের কারণে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। গার্ডেন গ্রোভের জিকের এন অ্যারোস্পেস প্ল্যান্টে থাকা 7,000 গ্যালন ধারণ ক্ষমতার একটি মিথাইল মেথাক্রাইলেট ট্যাঙ্ক অতিরিক্ত উত্তপ্ত হয়ে বিস্ফোরণের মুখে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গার্ডেন গ্রোভ, অ্যানাহেইম সহ মোট 6টি শহরের 9 বর্গমাইল এলাকা জুড়ে জরুরি উচ্ছেদ আদেশ জারি করা হয়েছে। এতে প্রায় 40,000 বাসিন্দা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এবং বন্ধ ঘোষণা করা হয়েছে 15টি স্কুল। দমকল বাহিনী জানিয়েছে, প্লাস্টিক ও রেজিন তৈরিতে ব্যবহৃত এই রাসায়নিক উপাদানটি মানবদেহের ফুসফুস ও শ্বাসনালীর জন্য অত্যন্ত বিষাক্ত। ট্যাঙ্কের ভেতরের তাপমাত্রা বেড়ে থার্মাল রান অ্যাওয়ে বা অনিয়ন্ত্রিত রাসায়নিক বিক্রিয়া শুরু হওয়ায় এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। আরও বড় জটিলতা তৈরি হয়েছে ট্যাঙ্কের প্রধান ভালভটি ক্ষতিগ্রস্ত হওয়ায়, ফলে ভেতরের তরল নিরাপদে বের করে আনা সম্ভব হচ্ছে না। দমকল কর্মীরা দূর নিয়ন্ত্রিত হোস পাইপ দিয়ে অবিরাম পানি ছিটিয়ে ট্যাঙ্কের তাপমাত্রা 61 ডিগ্রিতে নামিয়ে এনেছেন। কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, পরিস্থিতি এখন দুটি সম্ভাব্য পরিণতির দিকে যাচ্ছে। হয় ট্যাঙ্কটি ফেটে তরল মাটিতে ছড়িয়ে পড়বে, না হয় এটি বিস্ফোরিত হবে। কেমিক্যাল ছড়িয়ে পড়া ঠেকাতে ইতিমধ্যেই চারপাশে বালুর বস্তার সুরক্ষা প্রাচীর তৈরি করা হয়েছে। বিখ্যাত ডিজনিল্যান্ডের মাত্র কয়েক মাইল দূরের এই ঘনবসতিপূর্ণ এলাকায় বিষাক্ত বিপর্যয় এড়াতে উদ্ধারকর্মীরা দিনরাত লড়াই চালিয়ে যাচ্ছেন।